আল্লাহ পাক রব্বুল আলামিন পরের সপ্তাহে আসবে, মাস চলে যায়, বছর চলে যায়, বলে এখন আসতে পারে নাই, আগামী বছর আসবে। এভাবে যুগের পর যুগ চলে যায়, বলে আল্লাহ তোমার বান্দা তো একবার উষ্টা খায়ও কখনো মসজিদের দিকে পড়ে না, সারা দিন শুধু দুনিয়ার ফিকির। কিন্তু আমার মালিক ওই সময়টা তো বলেন, এই পৃথিবীর মাখলুকাত, তোমরা তো আমার বান্দার ধৈর্য চাও, হতে পারে মৃত্যুর আগে একটা বার হলেও আমি মালিকের কাছে আমার বান্দা আসতে পারে। যুবক ভাই, মায়ের কাছে যাও, তোমার মার কাছে যাওয়ার পরে খারাপ ব্যবহার করবা। পৃথিবীর ভিতরে দুইজন মানুষ সবচাইতে বেশি মহাব্বত করেন, একজন হলেন তোমার মা, আরেকজন হলেন তোমার বাবা। কিন্তু সময় বিশেষে অতিরিক্ত মাত্রায় বেয়াদবির কারণে সেই মা বাবাও কিন্তু ত্যায্য পুত্র করে দেয়। কথা বলেন ঠিক কিনা? পৃথিবীর জমিনে যেখানেই যাও সবাই কিন্তু দূর দূর করে তাড়ায় দেয়, কিন্তু আমার মালিকের খাইলা, আমার মালিকের পড়লা, আমার মালিকের দেওয়া নিয়ামত ভোগ করার পর একটা ওয়াক্ত নামাজে আমার মালিকের সামনে সিজদা দিতে পারো না, একটা বার আমার মালিকরে তুমি আল্লাহ বলে ডাকতে পারো না। এরে যুবক, ওই কিয়ামতের ময়দানে যদি কাবার মালিক আসামির কাঠগড়ায় দাঁড় করায় প্রশ্ন করে, বান্দা কত সুন্দর শরীর তোমাকে দিয়েছিলাম, আর্জেন্টিনা ব্রাজিলের খেলা হয়েছে, চিৎকার দিয়েছো কত আওয়াজ, পাশের বাড়ির মানুষটা ঘুমাইতেও পারে না তোমার আওয়াজে, অথচ আমি মালিকের ডাকে সাড়া তুমি দিতে পারলা না। 3টা পর্যন্ত ঘুম থেকে জায়গা তুমি খেলা দেখার সময় তোমার হলো, অথচ আমি মালিকরে তুমি ডাকতে পারলা না। ফেসবুকে সময় দিতে পারলা, আমি মালিকরে তুমি সময় দিতে পারলা না। ইউটিউবে সময় দিতে পারলা, কিন্তু আমি রবকে একটা বার ডাইকা যে আমি মালিকরে বলবো, আল্লাহ যত অন্যায় করেছি, যত ভুল করেছি, না বুঝা করছি গো মালিক, দয়া করে মায়া করে সমস্ত ভুলগুলি মাফ করে দাও। একটা বার আমি মালিকের সামনে দাঁড়াইতে পারলা না, 3টা পর্যন্ত খেলা দেইকে ঘুমায় গেলা, ফজরের নামাজটাও পড়লা না, এবং অথচ ওই সময়টাতেও কিন্তু তাহাজ্জুদ পড়তে তুমি পারতা। এর নবীর উম্মতের দল, ওই কিয়ামতের ময়দানে যদি আমার আপনার রব ওই আসামির কাঠগড়ায় দাঁড় করে জিজ্ঞাসা করে, কি জবাব দিবেন? এ বান্দা, আল্লাহ পাক রব্বুল আলামিন যেই পরিমাণ নিয়ামত দিয়েছেন, এক এক করে যদি বলা শুরু করি শেষ করা যাবে না। কত ইহসান আমার রব আমার উপরে করেছেন। আল্লাহ তাআলা পৃথিবীকে যুবক তোমার জন্য পাগল বানায় দিয়েছেন। কে তুমি? তোমাকে কি মনে করো তুমি? মায়ের গর্ভের ভিতরে যখন আসছো, ডাক্তার খবর জানায় দিছে গর্ভের ভিতরে সন্তান, বাবা সন্তানের জন্য পাগল, সবার চোখে মুখে স্বপ্ন দেখা শুরু হয়ে গেছে। দাদিও খুশি, নানিও খুশি, নতুন নাতি দুনিয়াতে আসবে, নানা সবাই খুশি, নতুন নাতি দুনিয়ার জমিনে আসবে। বাবা সন্তান আসার খবর শুনে খুশি হয়ে গেছে, কিন্তু এখনো পর্যন্ত তোমাকে তৈরিও করা হয় নাই, কেবলমাত্র আবাসটা পাওয়া গেছে। এ মুসলমানের সন্তান, 6 মাস যাওয়ার পর থেকে আরো স্বপ্ন বেড়ে যায়, সন্তানের জন্য কেনাকাটা শুরু হয়ে যায়। বাবা যখন মার্কেটে যায়, কখনো সন্তানের জন্য খেলনা কিনে নিয়ে আসে, কিন্তু তুমি সন্তান এখনো কোথায়? জোরে বলেন কোথায়? এখনো মায়ের গর্ভে। আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে মায়ের গর্ভে রাইখাও তোমার মা বাবাকে পাগল বানায় দিচ্ছে। তুমি তোমার মায়ের গর্ভের ভিতর, কিন্তু ওই নানা নানি দাদা দাদিকে আল্লাহ পাগল বানায় দিচ্ছে। তুমি তোমার গর্ভের ভিতর চাচা চাচিকে আল্লাহ পাগল বানায় দিচ্ছেন। এ মুসলমানের সন্তান, শুধু কি এতটুকুন করছেন না? পৃথিবীর জমিনে যখন পদার্পণ করলা, পৃথিবীর জমিনে যখন তুমি আসলা, ছোট বাচ্চাকে চিনে কথাও বলতে পারো না,
কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার কান্নার আওয়াজকে বাঁশির সুরের মতো বানায় দিচ্ছে। যখনই খোদার যন্ত্রণায় কান্না করো, তোমার কান্নার আওয়াজে তোমার মা পাগল, তোমার বাবা বড় পাগল, তোমার কান্নার আওয়াজে সবাই বড় পাগল, সবাই কোলে নেওয়ার জন্য দৌড়ে আসতেছে। মা বলে আমার কোলে দাও, বাবা বলে আমার কোলে দাও, চাচা বলে আমার কোলে দাও, চাচি বলে আমার কোলে দাও, নানা নানি দাদা দাদি সবাই ছুটে আসে। আল্লাহ বলে বান্দা, তামাম পৃথিবীর মানুষ দেখতেছে তুমি কান্না করো, কিন্তু তুমি ছোট্ট শিশুর কান্নাটাকেও আমি আল্লাহ বাঁশির সুরে পরিণত করে দিছি। এ মুসলমান নবীর উম্মত, আল্লাহ তাআলা এত মহাব্বত করলেন, এত দামি করে বানাইলেন, এরপরেও কি আল্লাহকে বাইপাস করবা আর মাইনাস করবা? কিয়ামতের ময়দানে জবাব দেওয়ার কোনো উপায় নাই। আসামির কাঠগড়ায় দাঁড়ানোর পরে একটা শব্দ বলতে পারবা না। ওই দিন বলবা আল্লাহ, দুনিয়ার জমিনে না বুঝে অন্যায় করছি, আয় রব্বে কারীম, আমি দুনিয়ার জমিনে বুঝতে পারি নাই, না বুঝে করে ফেলছি। আল্লাহ, আরেকবার দুনিয়ার জমিনে আমাকে পাঠাও, আমি একটু তওবা করে কবরে আসি। আল্লাহ পাক রব্বুল আলামিন সেটাও জানায়া দিবে। এ বান্দা, তোমরা যে তওবা করার কথা আমার কাছে আসার পরে বলবা, এটাও তো ওলামায়ে কেরাম তোমাদেরকে জানায়া দিয়েছিল। তোমরা জানতা যে কোনো সুযোগ তোমাদেরকে দেওয়া হবে না, কিন্তু এখন যতই সুযোগ চাও কোনো সুযোগ তোমাদেরকে আর দেওয়া হবে না। এই জন্য মুসলমান ভাইরা, পৃথিবীর জমিনে যতক্ষণ পর্যন্ত আপনার শ্বাস আছে, অতক্ষণ পর্যন্ত আপনার চান্স। এই শ্বাস যদি খতম হয়ে যায়, আপনার চান্স খতম হয়ে যাবে। মালিককে আর মালিক বইলা ডাক দেওয়ার মতো সুযোগ থাকবে না। এই জন্য পায়ে হাত দিয়া বলতে চাই, আরে যুবক, আর কত গুনার পিছনে দৌড়াইবারে যুবক, আর কত অন্যায় করবা, আর কত নামাজ ছাইরা দিবা, আর কত নবীর আদর্শ দাড়ির ভিতরে খুর লাগায় নবীর কলিজায় আঘাত দিবা। আমার আপনার পয়গম্বর আমাদের পর্যন্ত দিন পৌঁছাইতে তো কম কষ্ট করে নাই। যুবক, কেমনে দাড়ির ভিতরে খুরু লাগায় নবীজির কলিজার ভিতরে আঘাত দাও, বুঝিয়ে আসেন কি পরিমাণ কষ্ট পয়গম্বর করেছেন, কি পরিমাণ মেহনত পয়গম্বর করেছেন, কি পরিমাণ শ্রম আমাদের জন্য পয়গম্বর দিয়েছে। তাইফের ময়দানে সিরাতের কিতাবের ভিতরে আসছে, তিনবার পয়গম্বর বেহুশ হয়ে পড়েছে। এ মুসলমান নবীর উম্মতের দল, সিরাতের কিতাবের ভিতরে আসছে, পয়গম্বরের শরীর থেকে পাথরগুলি যখন সরায়, প্রত্যেকটা পাথরের আঘাতের জায়গা থেকে পাথর সরানোর সাথে সাথে টপ টপ করে রক্ত বের হয়। ফেরেশতারা বলল আল্লাহ, পয়গম্বরের কাছে যে বলল, ওগো পয়গম্বর, আপনি একটা বার হুকুম দেন, এই তায়েববাসীকে আমরা ধ্বংস করে দেই। কিন্তু আমার মালিক সেই সময় বললেন, তোমরা যদি এই তায়েববাসীকে ধ্বংস করে দাও, আমি দ্বীনের দাওয়াতগুলি কাদের কাছে পৌঁছাবো? এরে নবীর উম্মতের দলের যুবক, আল্লাহ পাক রব্বুল আলামিনের পয়গম্বর কত কষ্ট করেছে, শুধুমাত্র একটা বললাম, সিরাতের কিতাব পড়লে হাজারো কষ্টের বর্ণনাগুলি পাবেন, কি পরিমাণ কষ্ট দিয়েছে। হাদিসের কিতাবগুলির ভিতরে পাওয়া যায়, আবু জাহেল উতবা সাইবা বেঈমানের গোষ্ঠী পয়গম্বর নামাজের ভিতরে যখন দাঁড়াইতো, সিজদায় যাইতো, পয়গম্বরের পিঠের উপরে পচা উটের ভুঁড়ি চাপায়া দিত, পয়গম্বরের গলার ভিতরে গামছা লাগায় হাসরায় হাসরায় পয়গম্বরকে টানছে। এরে নবীর উম্মতের দল, কত বাহাদুরি পয়গম্বরকে দিতে চাইছে, গাড়ি বাড়ি নারী সব কিছু দিতে চাইল,
কিন্তু পয়গম্বর তো একটা মুহূর্তের জন্য দ্বীনের দাওয়াত দেওয়া ভুলেন নাই, উম্মতের কথা বলেন নাই। সমস্ত কিছু উম্মতের দ্বার প্রান্তে পৌঁছায় দিয়েছে। এমন নবী কষ্ট করার পর কিভাবে আজকে দুনিয়ার জমিনে যুবকেরা পয়গম্বরের আদর্শকে বাইপাস করো, মাইনাস করো? কিভাবে পয়গম্বরের আদর্শকে বাইপাস করে নেইমারের জার্সি গায়ে দাও? এই যুবক, তুমি একজন মুসলিম যুবক, কিভাবে তুমি সাকিব খান আর সালমান খানকে আদর্শ মনে করো? কিভাবে তুমি নেইমার মেসিকে তোমার আইডল বানাও? অন্তরের ভিতরে কি ওই মালিকের ভয় একটু ঢুকে না রে যুবক? কত যুবকের মরণ প্রতিদিন হয়। তুমি মনে করতেছো বড় বাহাদুর, দীর্ঘ সময় পর্যন্ত দুনিয়ার জমিনে বাঁচবো। আগে মনে হয় আমার দাদা যাবে, তারপরে মনে হয় আমার বাবা, তারপরে আমি। এর নবীর উম্মতের দল। আমি মাহমুদুল হাসান যে এখান থেকে বাড়িতে যাইতে পারবো, ঢাকা যাইতে পারবো, তার কোনো সম্ভাবনা নাই। এখন কথা বলতেছি, কিছু সময় পরে হয়তো জবানটা বন্ধ হয়ে যেতে পারে। ওই যে মসজিদের মাইকে প্রতিদিন এলান শুনতেছ, কোন না কোন একটা মৃত্যুর খবর কোন না কোন মসজিদের মাইকে হইতেছে। কত ইমাম সাহেব কত জানাজা পড়ায়, কত জানাজা আমরা পড়াই। আমি মাঝে মাঝে বলি, কখন যেন এই খাটিয়ার ভিতরে আমার জানাজাটা উপস্থিত হয়ে যায়। যেই মসজিদের মাইকে মুয়াজ্জিন আমার মুসল্লির মৃত্যুর এলান করতেছে, কখন জানি ওই মসজিদের মাইকে আমি ইমামের মৃত্যুর এলানটা হয়ে যায়। একদিন তোমারি নাম মসজিদে হবে আলাম। সবাই বলেন আমার সাথে, একদিন আমারি নাম মসজিদে হবে আলাম। তৈরি থেকো, তৈরি রেখো, তৈরি থেকো, তৈরি রেখো, কবরের মান সামান। একদিন আমারি নাম মসজিদে হবে আলান। আজকে যেই মসজিদের মাইকে অন্যের মৃত্যুর আলান শুনি, ওই মাইকে একদিন আমার মরণের আলান হয়ে যাবে। যেই খাটিয়ায় অন্য জনের জানাজা রেখা জানাজা পড়তেছি, ওই মসজিদের খাটিয়াটা একদিন আমার দরওয়াজায় হাজির হয়ে যাবে। এর নবীর উম্মতের দল। তবে দুনিয়ার জমিন থেকে কখন চলে যাইবা তুমি জানো না। যদি নেইমারের আদর্শ মাইনা যাও, বেঈমানদের আদর্শ মাইনা যাও, তাহলে বেঈমানদের সাথেই তোমার হাসর নাসর হবে। আর যদি পয়গম্বরের আদর্শ মাইনা কবরে যাও, তাহলে পয়গম্বরের সাথেই তোমার হাসর নাসর হবে। এই জন্য বলতে চাই যুবকেরা, এই সমস্ত বেধর্মীদেরকে সাপোর্ট করা বন্ধ করে দাও। কি লাভ রাতের ঘুম হারাম করে বলো? আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে জবাব দিতে পারবা না রে যুবক। আল্লাহর কাছে বলার মতো কোনো ভাষা তোমার থাকবে না। মিথ্যা কথা বলবা, কিন্তু কিয়ামতের ময়দানে তোমার সব কিছু তোমার বিরুদ্ধে সাক্ষ্য দিবে। ইয়াউমা তাশহাদু আলাইহিম আলসিনাতুহুম ওয়া আইদিহিম ওয়া আরজুলুহুম বিমা কানু ইয়ামালুন। তোমার হাত তোমার বিরুদ্ধে বলবে, আল্লাহ আমি হাতকে দিয়েছিলাম ভালো কাজ লাগানোর জন্য, তোমার বান্দা এই হাত দিয়া খারাপ কাজ করেছে। চক্ষু জাত বলবে, আল্লাহ চক্ষু দিয়েছিলাম কোরআন দেখার জন্য, কিন্তু এই চক্ষু বেগানা মহিলাকে দেখছে, এই চক্ষু দিয়ে টিভি দেখছে, এই চক্ষু দিয়ে বিভিন্ন বেঈমানদের খেলা দেখছে। দিমাগ যে বিচার দিবে, আল্লাহ আমি দিমাগকে তুমি দিয়েছিলে ভালো জিনিস চিন্তা করার জন্য, কিন্তু আমি দিমাগকে দিয়ে খারাপ জিনিসগুলি চিন্তা করেছে, গুনাহের কাজগুলি চিন্তা করেছে, কিভাবে অন্যায় করবে সেই চিন্তা করেছে, কিভাবে আর্জেন্টিনার পতাকা
পতাকা বানাবে সেই চিন্তা করেছে, কিভাবে আর্জেন্টিনার জার্সি কিনবে সেই চিন্তা করেছে। অথচ তোমার বান্দার চিন্তা করা দরকার ছিল কিভাবে পয়গম্বরের আদর্শ মানবে, কিভাবে কালেমার পতাকা উড্ডীন করবে, কিভাবে ইসলাম পৃথিবীর ভিতরে প্রতিষ্ঠিত করবে, কিভাবে নামাজটা সুন্দরভাবে পড়া যায়, কিভাবে কোরআনটা সুন্দর মতো পড়া যায়। এ নবীর উম্মতের দল, ওই কিয়ামতের ময়দানে সব কিছু তোমার বিরুদ্ধে সাক্ষ্য দিবে। ওই দিন যখন সাক্ষ্য দিবে কোনো উপায় থাকবে না, শুধু আফসোস করবা, আল্লাহ আজকে কি দেখতেছি যেগুলাকে বড় আপন মনে হইতো, আমার হাত আমার পা বড় আপন মনে হইতো, আমার জিহ্বা বড় আপন মনে হইতো, আমার চোখ বড় আপন মনে হইতো, আমার কান বড় আপন মনে হইতো, আল্লাহ এই সব কিছুই তো আজকে আমার বিরুদ্ধে সাক্ষ্য দিতেছে। তাদেরকে বলবা, এরে তোমাদের জন্যই তো কষ্ট করলাম, এর জিহ্বা দাঁতে যদি একটু কামড় লেগে যাইতো আমি পেরেশান হয়ে যাইতাম, চোখে একটু ময়লা পড়লে টেনশনে পড়ে যাইতাম কিভাবে ময়লাটা সরানো যায়। এত পরিমাণ কষ্ট তোমাদের জন্য করলাম, আজকে কেন তোমরা আমার বিরোধিতা করো? এত বড় নেমোখারামি কেন করতেছো? ওই সময় তারা জবাব দিবে, এরে বান্দা নেমোখারামি আমরা করি নাই, নেমোখারামি তুমি করছো। আমাদেরকে তোমাদের মালিক মনে হয়, তুমি মনে করো এই চোখের মালিক তুমি, কিন্তু না। এই চোখ তোমাকে দিয়েছেন কে? কান দিয়েছেন কে? এই জবান দিয়েছেন কে? হাত দিয়েছেন কে? চোখ দিয়ে চিন্তা করতে হবে কার? এ মুসলমান, চোখ দিয়ে ভালো জিনিস দেখবেন, দিমাগ দিয়ে চিন্তা করবেন কিভাবে আল্লাহর ইবাদত করা যায়। আপনাকে পাও দেওয়া হয়েছে, ফিকির করবেন কিভাবে পা দিয়ে হেঁটে হেঁটে মসজিদে যাওয়া যায়। দিমাগ দিয়েছে, চিন্তা করবেন কিভাবে গুনাহের কাছ থেকে বাঁচা যায়। এর নবীর উম্মতের দল, আল্লাহ পাক রব্বুল আলামিন এত কিছু দেওয়ার পরেও কিন্তু মুহূর্তেই ধ্বংস করে নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন চাইলে ধ্বংস করে দিতে পারতো। বনি ইসরাঈলরা অন্যায় করেছে, সঙ্গে সঙ্গে আযাব দেওয়া হয়েছে, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে আমাদেরকে কোনো আযাব কিন্তু দেন নাই। অথচ যেই পরিমাণ গুনাহ আমরা করতেছি, প্রতিটা মুহূর্তে মুহূর্তে হাতের জিনা হইতেছে, প্রতিটা মুহূর্তে মুহূর্তে আমার চোখের জিনা হইতেছে, প্রতিটা মুহূর্তে আমার কানের জিনা হইতেছে, প্রতিটা মুহূর্তে আমার কলবের জিনা হইতেছে। বলবা যে হুজুর, যুবক মানুষ গুনাহ তো একটু করতে মনে চায়। এরে নবীর উম্মত, আমাকেও তো দেখতে কি বিরুদ্ধ মনে হয়? আমিও তোমাদের মতো একজন যুবক, তোমাদের যেরকম টিভি সিনেমা দেখতে মনে চায়, আমারও তো মনে চায়। তোমাদের যেরকম বেগানা নারীর দিকে তাকাইতে মন চায়, আমারও মন চায়। কিন্তু আমি কেন তাকাই না জানো? যখনই কোনো গুনাহের ফিকির মাথার ভিতরে চিন্তা করি, সঙ্গে সঙ্গে মনে হয় আমার কবর পিছনের দিক থেকে আমাকে ডাকতেছে। যখনই কোনো গুনাহের দিকে যাই, আমার কবর আমাকে সম্বোধন করে বলে, এরে মাহমুদুল হাসান, আমি তোর কবর বড় ভয়ঙ্কর ঘর, আমি তোর কবর বড় কঠিন ঘর, পোকামাকড়ের ঘর। এরে মাহমুদুল হাসান, পৃথিবীর জমিনে তুমি এমপি হতে পারো, মন্ত্রী হতে পারো, বড় আলেম হতে পারো, পীর হতে পারো, বড় ইমাম হতে পারো, বড় ওয়াইজ হতে পারো, খতিব হতে পারো। আমি কবর কিন্তু দেখবো না কে এমপি আর কে মন্ত্রী, কে ইমাম, কে খতিব, কে আলেম, কে জালেম। আমি কবর দেখবো কার আমল বড় ভালো। যারা আমল ভালো, আমি কবরের কাছে তার বড় দাম। যারা আমল ভালো নাই, আমি কবরের কাছে তার বিন্দু পরিমাণ কোনো দাম নাই। এর যুবক ভাইরা, দুনিয়ার জমিনে বাহাদুরি দেখায় না, রব্বে কাবাকে বাইপাস করে মাইনাস করে অন্যায়ের দিকে আর চলিও না। পায়ে হাত দিয়ে বলতে চাই, নিজের জিন্দেগিটা নিয়ে একটু ফিকির করো। আমি এক্সাম্পল হিসাবে তোমাদেরকে বুঝাবার জন্য বলি, এখন যদি আমার মরণ হয়ে যায়,
আপনি নিজেকে দিয়ে একটু চিন্তা করেন, এখনো যদি আপনার মরণ হয়, আপনার বাবাও দুনিয়াতে বেঁচে আছে, চাচাও বেঁচে আছে, আপনার ভাইয়েরা সন্তানেরা বেঁচে আছে, এই মুহূর্তে যদি মরণ হয়, রাত্রেবেলা ঘুমাইছেন, সকালবেলা মা ঘুম থেকে ডাক দিচ্ছে, সকালবেলাও ঘুম থেকে উঠেন না, 1 2 3 4 5 বার ডাকার পরে কোনো খবর নাই। মা চিন্তা করছে যুবক সন্তান রাত্র পর্যন্ত মনে হয় ফেসবুক চালাইছে, জন্য ঘুমাইতে পারে না, একটু ঘুমায় নেই। দুপুর চলে গেছে, কোনো খবর নাই। বাবাকে বলল, এখনো পর্যন্ত কেন তোমার সন্তান ঘুম থেকে উঠে না? সন্তানকে যে ডাক দাও। সকালে কয়েকবার ডাক দিলাম, কোনো খবর তো পাইলাম না। বাবা যায় সন্তানকে ডাক দেওয়ার পরে কোনো সারা শব্দ না পায়া বাবা সন্তানের গায়ে যখন হাত দিলেন, দেখতেছে সন্তানের পুরা বডি শক্ত হয়ে গেছে। সন্তানের গায়ে হাত দেওয়ার সাথে সাথে পুরা বডিটা কাঁপে উঠছে। অটোমেটিক বাবা বুঝা ফেলছেন, আমার সন্তান তো দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়েছে। ওই সময় থেকে আমি কি দেখতেছি জানেন? আমার বাবা যখন বুঝতে পারলো আমার সন্তান দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, শ্বাস চলে গেছে, বাবা চোখের পানি ছেড়ে টপ টপ করে কান্না শুরু করে দিচ্ছে। মা বাবাকে জিজ্ঞাসা করছে, কি হলো, তোমার সন্তান কি উঠে না? বাবা চোখের পানি ছেড়ে মাকে যে বলে, এরে সন্তান তো সাময়িক সময়ের জন্য না, জীবনেও আর ঘুম থেকে উঠবে না। আমি দেখতেছি আমার মা চোখের পানি ছেড়ে কান্না করতেছে। মুহূর্তের ভিতরেই সমস্ত মানুষগুলি জড়ো হয়ে গেছে। আমার ভাই, আমার বোন, আমার সন্তান, আমার বিবি সবাই আমার পাশে দাঁড়ায় চোখের পানি ছেড়ে কান্না করতেছে। এর নবীর উম্মতের দল, আমি শুধু দেখতেছি সবাই কান্না করে। বাবাকে জিজ্ঞাসা করি, কেন কান্না করো? বাবার কাছ থেকে কোনো জবাব নাই। মাকে জিজ্ঞাসা করি, মা কেন কান্না করো? মাও জবাব দেয় না। ভাইকে জিজ্ঞাসা করি, আরে ভাই কেন কান্না করো? কোনো জবাব নাই। বোনের কাছেও কোনো জবাব নাই, কারো কোনো জবাব নাই। সবাই দেখি কান্নাই করে, কিছুই বুঝি না। দেখতে দেখতে মুহূর্তের ভিতরে দেখলাম আমার এলাকার ভিতরে যারা লাশ গোসল দেয়, ওই মানুষগুলি আমার বাড়িতে উপস্থিত হয়ে গেছে। চিন্তায় পড়ে গেলাম, আমার বাড়িতে তো কেউ মারা যায়নি, তাহলে তারা কেন আসলো? এরে নবীর উম্মতের দল, যুবক ভাইয়েরা, এ পর্দার আড়ালের মা, কথাগুলো একটু দিল দিয়ে শুনো। এই যে বাহ্যিক কান দিয়ে শুনবা, কথাগুলা বের হয়ে যাবে। দিলের কান দিয়ে শুনো, যদি কথাগুলা গাইতে যায় আমলি জিন্দেগিতে ফায়দা হতে পারে। আমি চিন্তা করলাম, এই মানুষগুলি তো শুধুমাত্র কেবলমাত্র লাশ গোসল দেওয়ার জন্য আসে, এরা কেন আমার বাড়িতে আসলো? কিছুক্ষণ পরে দেখতেছি ওই মানুষগুলো আমাকে ধরে খাটিয়ার উপরে শোয়ায় ফেলছে। তখন আর বুঝতে বাকি রইল না যে আমার মরণ হয়ে গেছে, আমি চলে গেছি। দুনিয়ার কেউ আর আমার আওয়াজ শুনবে না। আব্বা বলে ডাকলেও কেউ শুনবে না, মা বলে ডাকলেও মা আর সাড়া দিবে না। সন্তানদেরকে সন্তান বলে ডাকলেও কেউ আর বুঝতেও পারবে না। খাটিয়ার উপরে শোয়ানোর পর গোসল করানোর জন্য যখন নিয়ে গেছেন, গরমের সিজনে গরম পানি দিয়ে গোসল করা তো বড় অসম্ভব। ওই গরমের সিজনে শরীরের ভিতরে গরম পানি গুলি যখন ঢালতেছে, কেমন যেন চামড়াগুলি পুড়ে যেতেছে। কষ্টের যন্ত্রণা সহ্য করতে না পেরে আপনজনকে ডাইকা বলতেছি, এরে আমার মা, এরে আমার বাবা, আমাকে এরা গরম পানি দিয়ে গোসল করায়, শীতের ভিতরে তো আমি ঠান্ডা পানি দিয়ে গোসল করি। ও মা, আমার তো শরীরের ভিতরে সহ্য হয় না গো মা, একটু নিষেধ করো, আমাকে ঠান্ডা পানি দিয়ে গোসল করাইতো।
এতবার রিকোয়েস্ট করি, কেউ একটা বার আমার কথায় সারা শব্দ নাই। এরে মুসলমান ভাইরা, তারা গরম পানি দিয়ে গোসল করানোর পর দেখতে দেখতে আমাকে সাদা কাফনের প্যাকেট বানায় ফেলতেছে। ডাক দিয়ে বললাম, এরে ভাই, গরমের ভিতরে তো কখনো কাঁথাটা গায়ে দিয়েও ঘুমাই নাই, শীতের সিজনেও পর্যন্ত পুরা শরীরে কাঁথা দিলেও মুখের ভিতরে দেই নাই, আজকে এমন ভাবে কেন আমাকে প্যাকেট করতেছো? আমার বড় কষ্ট হইতেছে, তোমাদের পা দুইটা ধরি আমাকে এভাবে সাদা কাপড়ের প্যাকেট করিও না। কত রিকোয়েস্ট তাদেরকে করি, কিন্তু একটা বার তারা আমার রিকোয়েস্ট শুনে না, মুহূর্তের ভিতরে প্যাকেট করে ফেললো। তবে সবচেয়ে কষ্ট পাইছি কখন জানেন? এতক্ষণ পর্যন্ত অনুভব করতে পারিনি এই কষ্টটা, কিন্তু যখন আমাকে বাড়ির থেকে বের করার সময় হলো, দেখলাম আমার লাশের খাটিয়া ধরছে আমার বাবা, আমার ভাই, আমার চাচা, আমার আপনজন। সঙ্গে সঙ্গে আমি চিৎকার দিয়ে উঠলাম, কাদের জন্য নিজের জীবনটাকে বিসর্জন দিলাম, কাদের জন্য নিজের জিন্দেগির সময়গুলি আমি নষ্ট করলাম। আজকে আমার বাবা, আমার ভাই, তারাই তো আমাকে কাঁধে করে বাড়ির থেকে বের করে দিতেছে। ডাক দিয়ে বললাম, ও বাবা, আমার বাড়ি থেকে কেন আমাকে বের করে দাও? ভাইদেরকে বললাম, এর ভাই, আমার ঘর থেকে কেন আমাকে বের করে দিচ্ছ? মুহূর্তের ভিতরে নিয়ে কবরস্থানে চলে গেল, জানাজা হয়ে গেল। এমন একটা জায়গায় আমাকে নিয়ে রাখলো, যেই জায়গায় দিনের বেলা যাইতো আমার বড় ভয় রাখতো। সামান্য অন্ধকার হলেও যেই জায়গায় যাইতে পারতাম না। আমার জীবনের একটা বাস্তব ঘটনা আমি আপনাদেরকে বলি। মুসলমান যুবক, এই যে গত রমজানের আগের রমজানে 28 রোজায় আমার বাবা দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়েছেন। রমজান মাস বড় আনন্দের সাথে বাড়ির ভিতরে আমি আসছি, বাবা মাকে নিয়ে ঈদ করব, কারণ দীর্ঘ সময় পর্যন্ত ঈদের নামাজ বাড়িতে পড়া হয় না। দীর্ঘদিন পরে সুযোগ হয়েছে আপনজনকে নিয়ে ঈদ করব। বাড়ির ভিতরে চলে গেছি, বাবা দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেছে। বাড়িতে পৌঁছানোর কিছুক্ষণ পরে রমজান মাস, বাবাকে আসরের পরে দাফন করলাম। এই নবীর উম্মতের দল দাফন করার পরে সবাই চলে গেছে তারাবির নামাজ পড়ার পরে। যেহেতু মন মানতেছিল না, আমার ছোট ভাই কোরআনের হাফেজ, আমার মামারা আলেম, তাদেরকে নিয়ে কবরস্থানে গেলাম। কবর জিয়ারত করার পরে সবাই কবরস্থান থেকে চলে গেছে, কিন্তু আবার দিল মানতেছে না যে আমি আমার বাবার কবরস্থান থেকে যাই। কারণ বারবার শুধু মাথার ভিতরে আসতেছিল, আমার বাবা যদি এখানে বিন্দু পরিমাণ কষ্ট পায় চিল্লায়, শোনার মতো তো কেউ এখানে নাই। আমি দীর্ঘ সময় পর্যন্ত কবরস্থানের পাশে দাঁড়ায় সূরা ইয়াসিন তেলাওয়াত করলাম, কয়েকবার সূরাতুল মুলক তেলাওয়াত করলাম, সূরা ইখলাস পড়লাম, দুরুদে ইব্রাহিম পড়লাম। চোখ বন্ধ করে পড়তেছিলাম। বিশাল বড় কবরস্থান, কেউ নেই। এমন মুহূর্তে হঠাৎ করে আমার ব্রেনের ভিতরে ভয় ঢুকে গেল, দিলের ভিতরে ভয়, চিন্তা ভাবনা শুরু হয়ে গেল। চিন্তা করতেছিলাম, এত বড় কবরস্থানে যদি আমাকে কেউ মেরেও ফেলে, হাজারো যদি চিৎকার করি, একজন মানুষ পাশের থেকে খবরও পাওয়া যাবে না, একজন মানুষ পাশের থেকে আসবেও না। এই চিন্তা করতে করতে মনের ভিতরে ভয় রাখতেছে। এমন সময় আবার কবরবাসীদের চিন্তা মাথায় চলে আসলো, আরে দুনিয়ার জমিনে তো যদি একজন মানুষকে হেল্প করার জন্য বলা হয়, যতটুকু পারে সে হেল্প করে, যত কিছুই প্রয়োজন হোক, একজনের কাছে না পাইলে কিন্তু আরেকজনের কাছে পাওয়া যায়। চিৎকার যদিও দেই, এখান থেকে যদি শোনা না যায়,
কিন্তু কবরস্থানের গেটের কাছে যে চিৎকার দিলে কেউ না কেউ শুনবে। তবে এই মাঝখান থেকে যদি চিৎকার দেয়, কেউ আওয়াজটা অনুভব পর্যন্ত করতে পারবে না।